ডাকসুর সিসিটিভি ভিডিও ফাঁস। যেভাবে ভোট চুরি করে সাদিক কায়েমকে জয়লাভ করিয়েছিলেন সার্জিস হাসনাত। ডাকসু নির্বাচন, নেতাকর্মীদের যে নির্দেশ দিল জামায়াত। ডাকসু নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিদ। ডাকসুর ভোটের পর যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যত নির্বাচন হয়েছে এত নাটকীয় আর চাঞ্চল্যকর নির্বাচন আর কখনো দেখা যায়নি। ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই চারদিকে গুঞ্জন, ভোট কারচুপি হয়েছে, পূর্ব পরিকল্পিত চক্রান্তে জয়ী হয়েছেন ভিপি সাদিক কায়েম। কিন্তু সেই অভিযোগ কি কেবল কানাঘুষা ছিল, নাকি সত্যি কোনো প্রমাণ আছে? আজ রাতেই ফাঁস হলো এক ভয়ঙ্কর ভিডিও ফুটেজ। ক্যাম্পাসের ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ছবি, আর সেই ভিডিওতে যা দেখা গেল তাতে সারা দেশ স্তব্ধ। ভিডিওতে দেখা যাচ্ছে রাত গভীর হওয়ার পরও কয়েকটি ভোট কেন্দ্রে অচেনা কিছু মানুষ প্রবেশ করছে। তাদের মধ্যে স্পষ্টভাবে চিনতে পারা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম আর সহকারী সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে। হাতে কালো ব্যাগ আর ব্যাগ ভর্তি সাদা কাগজের মতো কিছু। ক্যামেরায় ধরা পড়ছে তারা সরাসরি ব্যালট বাক্সের কাছে গিয়ে একের পর এক ভোটপত্র ঢুকিয়ে দিচ্ছে। তাদের পাশে কয়েকজন নিরাপত্তা কর্মী দাঁড়িয়ে থাকলেও তারা যেন অন্ধ আর বধির। কেউ কোনো প্রশ্ন করছে না, উল্টো প্রহরার দায়িত্বে থাকা দু একজনকে দেখা যায় দরজা বন্ধ করে বাইরে লোকজনকে আটকাতে। সিসিটিভি ফুটেজে আরো দেখা যায় সার্জিস আলম একটি তালিকা হাতে নিয়ে নির্দেশ দিচ্ছেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ ব্যালটে সিল মারছেন ঠিক সেই জায়গায় যেখানে ভিপি প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম লেখা। একে একে শত শত ব্যালট পেপারে একই সিল, তারপর সেগুলো গুজে দেওয়া হচ্ছে বাক্সে। পুরো প্রক্রিয়াটি চলে প্রায় ৪৫ মিনিট ধরে। অবশেষে তারা ব্যাগ ফাঁকা করে বাক্স ভরে ফেলেন, তারপর দরজা খুলে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বেরিয়ে যান। এই ভিডিও ফাঁস হতেই চারিদিকে তোলপাড়, ক্যাম্পাসে উত্তেজনা চরমে। ভিপি সাদিক কায়েমের জয় যে এতটা প্রশ্নবিদ্ধ তা এই ফুটেজে স্পষ্ট করে দিল। শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠছে। টিএসসির আড্ডা থেকে শুরু করে প্রতিটি হলে এখন একটাই স্লোগান, ভোট ডাকাতি বন্ধ করো, ডাকসুর মর্যাদা ফেরত দাও। সিসিটিভি ভিডিও ফাঁসের পরে সাংবাদিকদের সামনে আসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গর্জে ওঠা কণ্ঠে তিনি বলেন, আজ প্রমাণিত হলো ডাকসু নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ পরিকল্পিতভাবে এই কাজ করেছে। ভিপি সাদিক কায়েম এই চক্রান্তে সুবিধাভোগী। আমি সতর্ক করে বলছি, জাতিকে ধোঁকা দেওয়ার এই খেলা আর চলবে না। তার এই বক্তব্যের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। তবে সাদিক কায়েম সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন ভিডিওটি সম্পাদিত সাজানো নাটক, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। আমি বিজয় ছাত্র সমাজের সমর্থনের ফল, কোনো কারচুপির নয়। কিন্তু জনগণের একাংশ তার এই বক্তব্যে আশ্বস্ত হতে পারছে না। ভিডিওটির প্রতিটি সেকেন্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সবাই নিজ চোখে দেখছে ব্যালট ভরার দৃশ্য। এই ফুটেজ ফাঁস হওয়া মাত্র জাতীয় রাজনীতিতে এর প্রভাব পড়েছে। বিরোধী দলগুলো বলছে ডাকসু নির্বাচন ছিল সরকারের ছত্রছায়ায় সাজানো নাটক, এনসিপি ছিল সেই পরিকল্পনার মূল কারিগর। অন্যদিকে ক্ষমতাসীন মহল বলছে এটি বিদেশি চক্রান্ত, উদ্দেশ্যমূলকভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ এখন একটাই প্রশ্ন করছে, যদি ভিডিও সত্যি হয় তাহলে ভিপি সাদিক কায়েমের অবস্থান কি? ডাকসু নির্বাচনের এই সিসিটিভি ভিডিও ফাঁস শুধু একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেনি, বরং পুরো শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক চর্চাকে বড় সংকটে ফেলেছে। সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহর ভূমিকা নিয়ে এখন তদন্তের দাবি উঠছে চারিদিকে। শিক্ষার্থীরা বলছে, আমরা চাই সত্যের বিচার। ডাকসুর মতো জায়গায় ভোট ডাকাতি চলতে পারে না। সবার চোখ এখন একটাই জায়গায়, পরবর্তী পদক্ষেপ নেবেন কে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি কঠোর ব্যবস্থা নেবেন, নাকি রাজনৈতিক চাপের কাছে থেমে যাবে সবকিছু? একটাই জিনিস নিশ্চিত, এই ভিডিও ফাঁসের পর আর কিছুই আগের মতো থাকবে না। ডাকসুর নাম এবার নতুন করে উচ্চারিত হবে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রতীকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণার আগ মুহূর্তে নেতাকর্মীদের জন্য কড়া নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। মঙ্গলবার দিবাগত রাতে শাহবাগ এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফলাফল যাই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের স্লোগান বা মিছিল করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেলোয়ার হোসেন বলেন, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান করেছেন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তবে বিজয়ী হলেও মিছিল করা যাবে না, স্লোগানও দেওয়া যাবে না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট,
আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট। নেতাকর্মীদের হট্টগোল না করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ফলাফল হওয়ার পর যখন দায়িত্বশীলদের পক্ষ থেকে এই জায়গা ছেড়ে দিতে বলা হবে তখন নীরবে চলে যেতে হবে। আমরা শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কেউ হট্টগোল করবেন না, কারো সঙ্গে উত্তেজনায় জড়াবেন না। এ ব্যাপারে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ কালবেলাকে বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। জামায়াতে ইসলামের পক্ষ থেকে সরকারকে আশ্বস্ত করা হয়েছে যে তারা সংঘর্ষে জড়াবেন না ও বিশ্ববিদ্যালয়েও প্রবেশ করবে না। তবে নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা সজাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাননি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিদ। ঢাবি শিক্ষার্থীদের এই রায়কে সম্মান জানিয়েছেন এই ছাত্রদল নেতা। তবে নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন তিনি। মঙ্গলবার দিবাগত রাতে ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় হামিদ প্রশংসায় ভাসছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আজকের ভোটানুষ্ঠান সার্বিকভাবে উৎসব মুখর হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি এবং কারচুপি পরিলক্ষিত হয়েছে। তিনি আরো লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামিম আরো লেখেন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো। ফেসবুকে দেওয়া এমন বক্তব্যে রীতিমতো প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিদ। শাহ আলম নামের একজন লিখেছেন, সঠিক সিদ্ধান্ত, এটাই নতুনত্ব, এটাই জুলাইয়ের চেতনা। সাদিকুর রহমান নামের একজন লিখেছেন, আপনার কাছ থেকে এটাই প্রত্যাশিত ছিল ভাই, এবার হয় নাই, বাট আপনি একদিন অনেক বড় নেতা হবেন। মিলন হাসান স্বাধীন নামের একজন লিখেছেন, ভাই সহনশীলতাই নেতার গুণাবলী, যা আমরা আপনার কাছে দেখলাম। মোহাম্মদ মিলন নামের একজন লিখেছেন, আজিজুল বাড়ি ভাইয়ের ভাতিজা বলে কথা, খানদানি বংশের খাঁটি রাজনীতিবিদ। ঢাবি ছাত্রদল নেতার এই পোস্টে কমেন্ট করে তাকে সাহস জুগিয়েছেন এনসিপি নেতা হাসনাত ও সার্জিসও। গতকাল অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনে শীর্ষ 3 পদে বিজয়ী হয়েছে জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক, জিএস পদে SM ফরহাদ ও AGS পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন। এছাড়া 12টি সম্পাদীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ডাকসু নির্বাচন পরবর্তী নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার এক বিবৃতিতে বিজয়ীদের ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন শফিকুর রহমান। নির্বাচিতদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি। জামায়াতে আমির বলেন, 9 সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।